ঝুঁকি ভাই এখান থেকে পড়লে তো ভাই যাবো ভাই একদম, তাও খেলা দেখতে হচ্ছে ভাই। 200 টাকার টিকিট একটা, আমাদের কাছে 1500 টাকা 2000 টাকা করে টিকিট চাচ্ছে। এই জিনিসটার জন্য আমরা এই ঝুঁকিপূর্ণভাবে খেলাটা দেখতে হচ্ছে আমাদেরকে। আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি, তাই অনেক ঝুঁকি নিচ্ছি। এই স্টেডিয়ামের ভিতরে যে খেলাটা দেখতে পারতাম, এখান থেকে বল ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না। কিছুটা দেখতে পাচ্ছি যে ব্যাটিং করতেছে, বল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে একটা ট্রাক, এই ট্রাকের নিচে পড়ে কিন্তু আমি যে কোনো সময় আহত কিংবা নিহত হতে পারি। ঠিক এমন অবস্থায় অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে খুব ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে তারা খেলা দেখছেন। এই চিত্রটা দেখে আপনাদের কাছে আসলে কি মনে হয়? চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক সাগরিকা রোডের পাশে যে ফ্লাইওভারটা রয়েছে, সেই ফ্লাইওভার থেকে দাঁড়িয়ে আসলে খেলা দেখছেন। কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছেন এবং কতটা ঝুঁকি নিয়ে খেলা দেখছেন। টিকিট প্রত্যাশী অনেক বেশি ছিল, কিন্তু টিকিটের সংখ্যা তুলনামূলক কম থাকার কারণে অনেক দর্শক আসলে গ্যালারির বাইরে থেকে, স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখছেন। শামীম ভাই আমার প্রিয় খেলোয়াড়, তার জন্য ঝুঁকি নিয়ে খেলা দেখতে আসছি। ভাই 200 টাকার টিকিট এখানে বিক্রি করতেছে ভাই 2300 টাকা 2400 টাকা, সব টিকিটটা ভাই ব্ল্যাকে বিক্রি করতেছে। দালালরা সব টিকিট নিয়ে ভাই 200 টাকার টিকিট এখানে 2300 টাকা 2400 টাকা। সকাল থেকে ভাই আসি দাঁড়িয়ে থাকছি, 500 টাকা যাচ্ছে নিয়ে 200 টাকা 230 টাকা টিকিট শেষ পাই না ভাই। এখানে দাঁড়িয়ে খেলা দেখতে হচ্ছে রিস্ক নিয়ে, এদিকে সব গাড়ি ভালো করে খেলা দেখতে হচ্ছে না ভাই। ঝুঁকিটা কেমন আসলে? ঝুঁকি ভাই এখান থেকে পড়লে তো ভাই যাবো ভাই একদম, তাও খেলা দেখতে হচ্ছে ভাই। তাও ভাই আসছে বান্দরবন থেকে ভাই, বান্দরবন থেকে এখানে এসে সারাদিন দাঁড়িয়ে খেলা দেখতে হচ্ছে ভাই। আপনারা কি আসলে টিকিট পাননি? টিকিট পাই নাই যে ভাই, অনলাইনেও টিকিট নেই, এখানে অফলাইনেও নাই। আপনার 1500 থেকে 2000 টাকা পর্যন্ত টিকিট তো পাওয়া যায় না। আবার আমরা এখানে যে ঝুঁকিপূর্ণভাবে খেলাটা দেখতেছি, দুই পাশে কিন্তু গাড়ি চলাচল করতেছে। আমরা টিকিটের ওখানে গেছিলাম, কাউন্টারের ওখানে কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না। কে বলে 10টা 15টা করে টিকিট নিচ্ছে, কিন্তু আমরা স্টেডিয়ামের গেটের সামনে যখন টিকিট কিনতে যাচ্ছি, 200 টাকার টিকিট একটা, আমাদের কাছে 1500 টাকা 2000 টাকা করে টিকিট চাচ্ছে। আমরা টিকিট কিনতে পারতেছি না। আমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেকটা আসছে, আমরা খেলা দেখার জন্য টিকিট পাচ্ছি না। এখন এই জিনিসটার জন্য আমরা এই ঝুঁকিপূর্ণভাবে খেলাটা দেখতে হচ্ছে আমাদেরকে। এখান থেকে খেলা দেখে আসলে কতটা এনজয় করছেন আপনারা? এনজয় মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হচ্ছে, না হওয়া তা না, কিন্তু ওই যে গাড়ির ঝুঁকির গাড়ি চলাচলের জন্য একটু আর কি রিস্ক হচ্ছে। আপ ডাউন করছে ব্রিজটা মাঝে মধ্যে, তখন একটু আর কি রিস্ক। ফ্লেভারটা আছে যে আপনার স্টেডিয়ামে বসে খেলা দেখেন না, ওটার মতন তো ফিল একবারে যে পাচ্ছি তা না। ঝুঁকি নিয়ে আসলে কেন খেলা দেখছেন? আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি, তাই অনেক ঝুঁকি নিচ্ছি। খেলা দেখতে আসছিলাম যে টিকিট পাবো, টিকিট নিয়ে আমরা খেলা দেখব। আসলে আমরা টিকিটটা পাইনি, অনেক হতাশা। এই স্টেডিয়ামের ভিতরে যে খেলাটা দেখতে পারতাম, এখান থেকে বল ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না। কিছুটা দেখতে পাচ্ছি যে ব্যাটিং করতেছে, বল করতেছে, এটাই দেখতে পাচ্ছি, কিন্তু বলটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এখান থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।